الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب. آمنت بالله. আজকের চতুর্থ বর্ষে তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত মুসলিম রাজুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূরান্ত থেকে আগত হিন্দুরবি কোরআন প্রেমী তাওহীদী জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, খুতবার মধ্যে কোরআন মাজিদের সূরাতুল আরাফের একটা আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে আমাদের উপরে নবীজির কি কি হক আছে তা নিয়ে আলোকপাত করেছেন এবং আল্লাহ বলেন, এই চারটা হক যে আদায় করবে ফাউলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তারা অবশ্যই সফলকাম, অবশ্যই কামিয়াব, অবশ্যই সাকসেসফুল। আমরা যারা আছে আমরা সকলেই সফল হতে চাই, কেউ ব্যর্থ হতে চাই না। দুনিয়াতেও সফল হতে চাই, আখিরাতেও সফল হতে চাই। তো কোন সেই চার গুণ যেটা হাসিল করলে আল্লাহ আমাদেরকে সফল বলে ঘোষণা দিবেন? তো নবীর সামনে যে চারটা হকের কথা এখানে আছে, এক নম্বরে আল্লাহ বলেন ফাল্লাযীনা আমানু বিহি, যারা ঈমান আনবে নবীর উপরে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এটার জন্য কবুল করেছেন। এক নম্বর গুণের উপর আমল করার তৌফিক দান করেছেন, আমরা ঈমান এনেছি নবীর উপরে। দুই নম্বর গুণ ওয়াজ্জারুহু, ঈমান এনে শেষে না নবীকে সম্মান করে, নবীকে শ্রদ্ধা করে, নবীর মহব্বত ভক্তি নিজের দিলের মধ্যে লালন করে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ব্যক্তি জীবনে আমাদের বহু ত্রুটি আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহর নবীর মহব্বতের ক্ষেত্রে যথাসাধ্য আমরা কেউ পিছিয়ে থাকতে রাজি না। এমনকি এখন যদি এমন কোনো প্রেক্ষাপট তৈরি হয় তো নবীর মহব্বতের জন্য কাউকে জান কোরবান করতে হবে, আমি আশা করি উমরের গায়ে একজন মানুষও পিছিয়ে থাকবে না ইনশাআল্লাহ। তিন নম্বর এবং চার নম্বর, তিন নম্বর গুণ আল্লাহ বলছেন শুধু নবীর উপর ঈমান এনে শেষ না, নবীকে সম্মান আর শ্রদ্ধা করে শেষ না, বরং আল্লাহর নবীকে সাহায্য করে। আর চার নম্বর গুণ ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মা'আহু, নবীর সঙ্গে আল্লাহ যে নূর নাযিল করেছেন অর্থাৎ কোরআন, সেটার অনুসরণ করে। তো চারের ভিতরে এক, দুই এবং চার, এটার আলোচনা আজকে করব না, এর প্রয়োজন নাই, কিন্তু মাঝখানের যে গুণটা আছে নবীকে সাহায্য করা, এটার ব্যাপারে মৌলিক কিছু কথা আলোকপাত করবো ইনশাআল্লাহ। নবীকে আমরা আর সাহায্য কি করব? নবীকে সাহায্য করার জন্য স্বয়ং আল্লাহ যথেষ্ট ছিলেন। ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়া ওয়া নাসীরা, তোমার রবি পথপ্রদর্শক হিসেবে এবং সাহায্যকারী হিসেবে যথেষ্ট। এজন্য আমার নবী সর্বপ্রথম যখন দাওয়াত করেছে আবুল আহাব তাব্বানাকা ইয়া মুহাম্মদ লিহাযা জামাআতানা, আমার নবী সর্বপ্রথম দাওয়াত দিলেন তাহলে চলে উঠে সবাইকে, আমি মনে চাইলে মান, না মনে চাইলে না মান, কিন্তু আবু লাহাব আল্লাহ নবীর আপন চাচা হয়ে নিজের আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে ইতিহাসে প্রথম আমার নবীর সামনে যখন দাদুরি করেছে, জবাব নবীর দেওয়া লাগে নাই, জবাব কোন সাহাবের দেওয়া লাগে নাই, জবাব দিয়েছেন আল্লাহ নিজে। আজকে সূরা নাযিল করে দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আরে আবু লাহাব তুই কাকে ধিক্কার দিচ্ছিস, কার দিকে আঙ্গুল উঁচিয়ে দাদুরি করছিস? আরে শোন, আমার মুহাম্মদ ধ্বংস হবে না, আমার মুহাম্মদের কোনো ক্ষতি হবে না, বরং তুই যে আঙ্গুল উঁচিয়ে দাদুরি করলি তোর দুটো হাত ধ্বংস হবে, এবং ইতিমধ্যে তা ধ্বংসের ফয়সালা চূড়ান্ত হয়ে গিয়েছে।
এমনকি একে সূরায় আল্লাহ জানিয়েছেন এই যে বেয়াদবি করলে এই বেয়াদবির পরিণতি হলো তোর কপাল থেকে হেদায়েত উঠে গিয়েছে, দিলে মোহর পড়ে গিয়েছে। সায়াসলা নারান লা তালাহাবু ওয়া ইমরাতু, অবশ্যই আবু লাহাব যাবে জাহান্নামে, ওর বউ যাবে জাহান্নামে। আমাকে বলেন, মানুষ জাহান্নামে কখন যায়? ঈমান নিয়ে মরলে না বেঈমান হয়ে মরে? ঈমান নিয়ে মরলে জাহান্নামে যায় না বেঈমান হয়ে মরলে জাহান্নামে যায়। তার মানে আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা আছে আবু লাহাব যতদিন বেঁচে থাকবে ঈমান আর নসিবে জুটবে না, তওবা আর নসিবে জুটবে না, হেদায়েত আর নসিবে জুটবে না। কারণ ঈমান নিয়ে নসিবে জুটলে আল্লাহ ওকে এবং ওর বউকে জাহান্নামে বলে ঘোষণা দিতেন না। কারণ প্রত্যেকটা ঈমানদারি জান্নাতি, দুদিন আগে হোক দুদিন পরে, প্রত্যেকটা ঈমানদারি জান্নাতি। কোন ঈমানদারি জাহান্নামে চিরস্থায়ী ভাবে হবে না। কিন্তু আল্লাহ তাকে জাহান্নামে বলে ঘোষণা দিলেন, এর মানে বেয়াদবির শাস্তিতে আল্লাহ তাআলা কপাল থেকে হেদায়েত উঠিয়ে দিলেন। এজন্য জীবনে আর কিছু পারেন বা না পারেন, আল্লাহর ওয়াস্তে সর্বদা বেয়াদবির ব্যাপারে সাবধান থাকবেন। ইবলিসের পাপ কি? ইবলিসের পাপটা কি আমাকে বলেন? ইবলিস চুরি করে নাই, মদ খায় নাই, জিনা করে নাই, দুর্নীতি করে নাই, সুদ ঘুষ জড়ায় নাই। ইবলিসের তুই ইবলিস, তুই কয় হাজার রাকাত নামাজ পড়েছিস, কয় হাজার বার জিকির করেছিস, তোর মতো কোটি কোটি ওলিও যদি কোন পাল্লে ওঠানো হয়, নবী তো নবী, নবীর কোন সাহাবীর পায়ে ভুলে সমানত হবে না। সেখানে সে বলে আমি উত্তম আদমের চাইতে। আমার আল্লাহ কিন্তু জবাবও দিতে চান নাই, ওর যুক্তির খণ্ডনও করেন নাই। আমার আল্লাহ চির বহিষ্কার করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সে লানত প্রাপ্ত হয়ে থাকবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন বেয়াদবির সাজা আল্লাহ দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, ওরা বলছে আপনি নাকি নির্বংশ হবেন। আরে আপনার প্রতি যারা দুশমনী রাখে ওদের বংশই যাবে নির্বংশ হয়ে। এজন্য দেখেন আবু জাহলের বংশ কোথাও খুঁজে পাবেন না, কিন্তু আল্লাহ রাসূলের বংশধর কোথায় নাই। নবীকে আল্লাহ নিজেই সাহায্য করছেন। একবার এক মুশরিক নবীর গর্দানে তরবারি ধরে বলল, মাইয়ামনাহুকা মিন্নি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোরে কে বাঁচাবে আমার হাত থেকে? পাগল হয়েছে? নবীকে মনে হয় সাহাবীরা বাঁচায়, আর সাহাবীরা তো আশপাশে নাই, তারা দূর দূরান্তে আছে। নবী যদি ডাক দেন আস্তে আস্তে করলে ফেলে দিতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেও ঘাবড়ালেন না, পেরেশান হলেন না, বিচলিত হলেন না। আল্লাহ নবী কোনো দোয়া গুরুত্ব না করে সির্ফ একটা শব্দ শুনে বললেন, নবী বললেন আল্লাহ। তাবুর ভেতরে, তাবুর বাইরে কিছু সাহাবী পাহারা দিচ্ছিল। আমার নবী সঙ্গে সঙ্গে ডাকলেন, ভেতরে আসো। আল্লাহ আয়াত নাযিল করেছেন আমার উপরে যে আল্লাহ আমাকে হেফাজত করবেন পৃথিবীর সব মানুষের হাত থেকে। সুতরাং শুনে রাখো, আগামীতে আর কখনো তোমরা পাহারা দিবা না যার হেফাজতে আমার বউয়ের পেছনে পয়সা ব্যয় করতে হয় কেন, বাচ্চাদের পেছনে পয়সা ব্যয় করতে হয় কেন, অসুস্থ বাবা মার পেছনে পয়সা ব্যয় করতে হয় কেন, এমনকি ইসলাম এগুলোকে ফরজ করে দিল কেন? কারণ রিজিক দিবেন আল্লাহ, আমাকে হতে বলা হয়েছে ওসিলা, আমি দিতে পারবো না। দিবেন কে? আল্লাহ। আমার হাত হয়ে পৌঁছাবেন, আমার কোনো ক্ষমতা নাই দেওয়ার। দিবেন আল্লাহ, আমি হব ওসিলা। বিনিময়ে কি হবে? আমি দান সৎকার করলে যেমন সওয়াব হয়, হেফাজতকারী যে হেফাজতকারী হয় আরবিতে তাকে বলে হাফেজ। কি বলে? হাফেজ অর্থই হেফাজতকারী। তাহলে এই মাদ্রাসাগুলোতে বাচ্চারা হাফেজ হয় কেন? আমরা ছোটবেলায় হাফেজ হয়েছি কেন? কারণ আল্লাহ যেখানে বলছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনের হেফাজতকারী আমি, কোরআনের হাফেজ আমি। তাহলে আমাদেরকে কষ্ট করে বছরের পর বছর মাদ্রাসায় পড়ে থেকে আর হোস্টখানায় পড়া যত কষ্ট, অন্য কোন পড়া এত কষ্ট লাগে হাফেজ হতে, এগুলো যে স্কুল কলেজে পড়েন অনেকে কল্পনাও করতে পারবেন না। এমনকি আমরা হেফজখানায় থাকতেও খালি দিন গুনতাম, আল্লাহ ওই কিতাবখানার পোলাপান কত শান্তিতে আছে, যারা মাওলানা হওয়ার চেষ্টায় আছে কত সুখে শান্তিতে আছে, কবে আমাদের হিফ শেষ হবে, কবে আমরা কিতাবখানায় যাব, একটু চাপ কমবে। এই এত কষ্ট করে হাফেজ হওয়ার দরকার কি? হেফাজতের দায়িত্ব তো আল্লাহ নিজে নিয়েছেন। আমার দরকার কি? দরকার হলো করবেন তো আল্লাহ। আমি যদি হতে পারি ওসিলা, আমার কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা আমারও দামি বানায় দিবে। কোরআন যেমন সে তার সিনার মধ্যে কোরআনকে আগলে রেখেছে। একটা জড় পদার্থ হয়ে যে দেখতে পারে না, শুনতে পারে না, বুঝতে পারে না, একটা জড় বস্তু হয়ে সে কোরআনকে সিনায় আগলে রাখলেই যদি তার এত দাম হয়ে যেতে পারে, এমনকি হাঁটতে গিয়ে যদি ভুলে পা লাগে, আপনার তখন ভেতরে ভয় ধরে, তওবা করেন আল্লাহর কাছে, মাফ চাইতে থাকেন আল্লাহর কাছে। আপনার আশঙ্কা হয় এই বেয়াদবির কারণে আল্লাহ যদি গজব দেয় কতই না খতরনাক হবে। তাহলে একটা জড়বস্তু যদি সিনায় কোরআনকে ধারণ করার কারণে এত দামি হতে পারে, অথচ পড়তে পারে না, খালি সিনায় রাখে, মানুষ রাখে, তো সারাদিন রাখে হতে হবে।
তাহলে আমাদের হওয়া দরকার ওসিলা। রিজিক দিবেন আল্লাহ, আমরা হচ্ছে ওসিলা। শেফা দিচ্ছেন আল্লাহ, ডাক্তার হচ্ছে ওসিলা। কোরআন হেফাজত করছেন আল্লাহ, হাফেজ সাহেবরা হচ্ছে ওসিলা। এখন আমাকে বলেন, নবীর ইজ্জত হেফাজত করবেন কে? ইসলামকে পৃথিবীর বুকে বিজয়ী করবেন কে? আমার নবীর আদর্শকে গোটা পৃথিবীর বুকে ছড়ায় দিবেন কে? রাফা'না লাকা যিকরাক, এটা আমার রবের ওয়াদা। ওয়াদা দিয়েছেন তিনি কোরআনে, তিনি করবেনই করবেন। কিন্তু আমি আপনি যদি ওসিলা হতে পারি, আমরা আগামীকাল ভোর হওয়ার আগে আল্লাহ চাইলে মসজিদ আকসাকে স্বাধীন করে দিতে পারেন না? আগামীকাল ভোর হওয়ার আগে আমার আল্লাহ বাবরি মসজিদকে পুনরায় হিন্দু করে দিতে পারেন না? আগামীকাল ভোর হওয়ার আগে পৃথিবীতে যারাই নবীকে গালি দেয়, অথবা যে দলগুলো আমার নবীর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, যেমন কাদিয়ানি, আমার আল্লাহ ওদেরকে নিশ্চিহ্ন নির্মূল করে দিতে পারেন নাকি পারেন না? পারেন। কিন্তু সব যদি আল্লাহ তার নির্বাহী আদেশে করে, দুশ্মনদের বিপক্ষে আযাবটা আল্লাহ দিবেন। তবে আল্লাহ আযাবটা দিতে চান তোমাদের হাতে, যাতে করে তোমরাও দামি হতে পারো। না হলে যদি মিকাইলকে দিয়ে ধ্বংস করেন, ইসরাফিলকে দিয়ে ধ্বংস করেন, যাকে যাকে পাখি পাঠিয়ে তৈরান আবাবিল আল্লাহ ধ্বংস করেন, আল্লাহ যদি ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করেন, আল্লাহ যদি আযাব গজব দিয়ে ধ্বংস করেন, তোমরা দামি হবা কিভাবে? আল্লাহ চান আমরাও ইসলামের গোড়ে আঘাত আনছে, মুসলিম পরিচয় নিয়ে ইসলামের গোড়ে আঘাত আনছে। কাদিয়ানীরা খালি আমার নবীর পরে গোলাম আহমদকে নবী দাবি করে খালি এ কারণেই বেঈমান না, ওরা জিহাদ অস্বীকার করার কারণেও বেঈমান। এই ভণ্ডকে ঈসা এবং মাহদী দাবি করার কারণেও বেঈমান। আর আমার নবীর সামনে বেয়াদবি করার কারণে মুসলমান ওই দেশে চাইতে হবে। যেই দেশের রাজধানীকে মসজিদে শহর বলে, ওই দেশে নবীর পরে নবী নাই এটা নতুন করে বলতে হবে। যেই দেশে বিশ্ব ইজতেমা পর্যন্ত হয়, ওই দেশে এদেরকে নতুন করে ফতোয়া দিয়ে জানাতে হবে। যেই দেশে এত মাহফিল হয়, পৃথিবীর দ্বিতীয় কোথাও হয় না, ওই দেশে এটার জন্য আবার বৃহৎ আন্দোলন করবে। আমার নবীর ইজ্জত হেফাজতের উদ্যোগ নেবে যারা নবীর পরে অন্য কাউকে নবী মানে, ওই ভণ্ডদেরকে মুসলিম পরিচয় দিয়ে প্রতারণা করার সুযোগ বন্ধ করবে। এমন কোন দল থাকলে বললে বলেন আমাকে। আছে কারো নির্বাচনী এজেন্ডায় আছে? কারো নির্বাচনী অঙ্গীকারে আছে? নাই তো নাই। এমনকি এটা নিয়ে আমাদের কোন চিন্তা জীবনে তো যেই নবী সব শিখালেন, কিভাবে বাথরুম করবেন এটাও শিখালেন, কিভাবে দাঁত করবেন ওটাও শিখালেন। ওই নবী রাজনীতি শেখান নাই, ওই নবী অর্থনীতি শেখান নাই, ওই নবী বিচারাচার শেখান নাই, ওই নবী শিক্ষা দীক্ষার পদ্ধতি শেখান নাই, ওই নবী সভ্যতা শেখান নাই, ওই নবী সংস্কৃতি শেখান নাই। সবই তো শিখিয়েছে। টাকা ভিত্তিক অর্থনীতি না সুদ ভিত্তিক অর্থনীতি? বাংলাদেশের রাজনীতি, এই রাজনীতিকে আল্লাহর সকল ক্ষমতার মালিক মানার রাজনীতি, না জনগণের সকল ক্ষমতার মালিক মানার রাজনীতি? বাংলাদেশের বিচার ব্যবস্থা, এটাকে কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত বিচার ব্যবস্থা, নাকি কোরআন সুন্নাহর সম্পূর্ণ সাইডে রেখে নিজেদের বানানো আর ব্রিটিশ থেকে এবং বিভিন্ন পশ্চিমা দেশ থেকে কপি করা বিচার ব্যবস্থা? এমনকি বিচারকের সামনে কোরআন নিয়ে যান, নিয়ে গিয়ে যদি বলেন বিচারক আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন না, এতে যদি আমার কল্লা যায় তাও মানি, আর এতে যদি আমার গলায় ফুল পরানো হয় তাও মানি। কারণ সবাই ভুল করতে পারে, আল্লাহ ভুল করবে না। সবাই ঠকাতে পারে, আল্লাহ ঠকাবে না। এভাবে যদি বিচারককে বলেন কোরআন দিয়ে বিচার করে দেবে না? আরে দেবে তো, তাই না? কোন কোর্টে দেবে? কোর্টের নাম বলেন আমাকে। দেবে না তো দেবেই না, উল্টা বলবে কি রে তোর এত বড় সাহস, তুই আমাদের বিচার মানিস না? তোর আমাদের বিচার ভালো লাগে না? তোর কথায় জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়, উগ্রবাদের গন্ধ পাওয়া যায়, মৌলবাদের গন্ধ পাওয়া যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। এর চাইতে বড় ব্যর্থতা একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের জন্য কি হয়? তাহলে যেই দেশে অধিকাংশ মানুষ মুসলমান, ওই দেশে যদি আমার নবীর আদর্শের এই অবস্থা হয়, এমনকি শব্দগুলো উচ্চারণ করাও তো আজকাল পাপ। যদি বলেন গণতন্ত্র চাই, বলবে মাশাআল্লাহ মারহাবা। যদি বলেন সমাজতন্ত্র চাই, মাশাআল্লাহ মারহাবা। আমার নবীর আদর্শে পরিচালিত খেলাফত রাষ্ট্রের ব্যবস্থা চাই, বলবে জঙ্গি জঙ্গি জঙ্গি। কি বাস্তব নাকি অবাস্তব? বাস্তব নাকি অবাস্তব? অথচ আমার নবীকে গণতন্ত্র শিখিয়ে গিয়েছেন। গণতন্ত্রের মানে হলো সকল ক্ষমতার মালিক জনগণকে মানতে হবে। জনগণ যা মনে চায় হালাল করবে, যা মনে চায় হারাম করবে। এবং বাংলাদেশে বেশ্যাখানা হালাল করে দিয়েছে, মদের বার হালাল করে দিয়েছে, সুদকে হালাল করে দিয়েছে, ভাস্কর্য ওই ভাস্কর্যের নামে মূর্তিকে হালাল করে দিয়েছে, গান বাজনা হালাল করে দিয়েছে। আরে বিড়ি সিগারেট তো পুরোই হালাল হয়ে আছে। আরো এরকম কয়টা লাগবে আপনার উদাহরণ? কত হারামকে হালাল করে দিয়েছে। কেন? আজও সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। তো জনগণ যদি ক্ষমতার উৎস হয়, যা মনে চায় হালাল করবে, যা মনে চায় হারাম করবে। অথচ ইসলামের ফতোয়া স্পষ্ট, আল্লাহ যা হালাল করেছেন চিরকাল হালালই থাকবে, আল্লাহ যা হারাম করেছেন চিরকাল হারামই থাকবে। আর কোন সরকার প্রধানও যদি বেশ্যাখানা খুলতে চায়, ওই সরকার প্রধানের বিরুদ্ধে অ্যাকশন আনতে হবে। ইসলামের ফতোয়া তো স্পষ্ট, কিন্তু ইসলামের কথা কি শুনে, ইসলামের কথা কে মানে?
এমনকি এগুলোর ক্ষেত্রে স্বাধীনতা 54 বছরে এসে এখনো পর্যন্ত কাফেরদের গোলামে শৃঙ্খলে কাঁধের মধ্যে পড়ে থাকা লাগে। বাস্তবতা এটাই, 1757 ব্রিটিশরা আমাদের উপরে ওদের যে আদর্শ চাপিয়ে দিয়েছে 1947 চলে গেছে ঠিক, কিন্তু আজ 2025 এসেও ব্রিটিশের আদর্শই আমাদের উপর চলছে। দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমাদের খাসলত স্বাধীন হয় নাই, দেশ স্বাধীন হয়েছে আমাদের খাসলত স্বাধীন হয় নাই। এমনকি এখনো লোকে কি বলে জানেন, লোকে বলে না এই দেশকে ইসলামী দেশ হতে দেওয়া যাবে না। বলে কি হবে, ইন্ডিয়া যদি হামলা করে, আমেরিকা যদি রাগ করে, ইসরায়েল যদি আগ্রাসন পরিচালনা করে, জাতিসংঘ যদি স্যাংশন আরোপ করে, নেটো যদি আমাদের উপরে আবার খেপে তার বাহিনী নিয়ে হাজির হওয়ার চেষ্টা করে, তখন কি হবে? অথচ হায়াতের মালিক মানে কাকে, মৌতের মালিক মানে কাকে, উপকার ক্ষতির মালিক মানে কাকে? সব যদি আল্লাহকেই মানে ভয়টাও করা দরকার ছিল কাকে? কারণ আমার রাসূল স্পষ্ট বলেছেন, আল্লাহ তোমার কপালে যা লিখে রেখেছেন গোটা দুনিয়ার মানুষ যদি এক হয় আর বাইরে কিছু করবে কিচ্ছু করতে পারবে না। এমনকি কোরআনে আছে কুল্লু ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আরে আল্লাহ যা লিখে রেখেছেন এর বাইরে কোনো কিছুই আমাদেরকে স্পর্শ করবে না। বদরের ময়দানে গিয়ে আবু জাহাল বলেছিল আজকের দিনের পর এই পৃথিবীতে আর আল্লাহর ইবাদত হবে না। হয় নাই তো আল্লাহর ইবাদত, তাই না? হয় নাই। 1000 বছর পর হচ্ছে আবু জাহালের বন্দনা করে লোক আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চেয়েছিল আল্লাহরে মিটাই দিবে, আর বন্ধুত্ব সিঁড়ি বানিয়েছিল একদম আল্লাহরে শেষ করে দিবে। এমনকি মজার বিষয় ইয়াজুজ মাজুজের নাম শুনেছেন? ওই দাজ্জালের পরে কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আসবে, যাদের মোকাবেলা না ইমাম মাহদি করতে পারবে না নবী ঈসা করতে পারবে। আল্লাহ তাদেরকে বলবেন একটা পাহাড়ের আড়ালে গিয়ে লুকাও। এরপর ওরা এমন ভাবে গণহত্যা চালাবে ইয়াজুজ মাজুজ, একদম বাকি রাখবে না। ওদের ধারণা হবে দুনিয়া সবাইকে মেরে ফেলেছে। এখন ওরা বলাবলি করবে আরে দুনিয়ার সবাইকে তো শেষ করলাম, তাহলে আসমানের এদের বাকি রেখে কি লাভ, ওদের শেষ করে ফেলি। জমিন খতম, এবার আসমানটাও খতম করি। কারণ মানুষের সিস্টেমে তো এমন লোভ ধীরে ধীরে বাড়ে, একদিনে বাড়ে না, ধীরে ধীরে বাড়ে। ওই বাংলা একটা কথা আছে না, দাঁড়াতে দিলে বসতে চায়, বসতে দিলে শুনতে চায়, ধাপে ধাপে অগ্রসর হতে চায়। জমিনে সবাইকে বাধাহীন ভাবে মেরে ওরা এত খুশি, এখন তারা আসমানে তীর মারতে শুরু করবে। হাদিসে আছে যখন তীর মারবে, আমার আল্লাহর একটা নিজাম আছে, আমার আল্লাহ জালেমকে ছাড় দেন, যদিও মাশাআল্লাহ সবাই জানেন, যদিও ছেড়ে দেন না, তবে সাময়িক ছাড় দেন যাতে জালেমের পরিণতিটা আরো কঠিন করতে পারেন। তাই জন্য আমার আল্লাহ ওরা যখন তীর মারবে ফেরেশতা পাঠিয়ে দিবেন, তীরের সঙ্গে একটু রক্ত আর গোশত মাখায় ফেরত পাঠাও। কারণ তীর মারলে তো আর আসমানে চলে যায় না, এক সময় ফেরত আসে। তো মারবে খুব গতি দিয়ে, যখন পড়বে আহা মহা খুশি, রক্ত আসলো থেকে, গোশত আসলো থেকে, কাম তো হো গায়া। ওরা মহা খুশি, আসমান খালি হয়ে গেছে, আল্লাহ শেষ, ফেরেশতারা শেষ, মহা খুশি। এবার আনন্দে নেচে উঠবে, ওই নাচতে থাকবে। এর মধ্যে আমার আল্লাহর গজব এসে পুরো ইয়াজুজ মাজুজ গোষ্ঠীকেই একদম বরবাদ করে দিলে। তাহলে দুনিয়া কত মানুষ তো কত কিছু চেয়েছে, আল্লাহকে শেষ করে দিবে, রাসূলকে শেষ করে দিবে। আমার নবীর ঘর ঘেরাও করে নাই নবীকে জবাই করার জন্য, আমার নবীর খাবারে বেশ মিশাই নাই নবীকে বিদায় করার জন্য। কোন জিনিসটা বাকি রেখেছে? দুনিয়ার লোকে তো চেষ্টা করবেই, কিন্তু বাংলাই বলে রাখে আল্লাহ। তাহলে আমাদের তাকদীর কি আমেরিকার হাতে না আল্লাহর হাতে? আমাদের তাকদীর কি ইন্ডিয়ার হাতে না আল্লাহর হাতে? আরে আমেরিকার হাতেই যদি ক্ষমতা থাকতো, আজকে আফগানিস্তানের আকাশেও আমেরিকার পতাকাই পতপত করে উঠতো, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাও তো ওড়ার কথা না। আর ইন্ডিয়া র আর মোদি আর বিজেপি ওদের হাতেই যদি সব ক্ষমতা থাকতো, এই বুড়ো বয়সে আমাদের দিদিকে ঘর ছেড়ে পরের কাছে গিয়ে একটু কষ্ট করে দিন কাটন লাগতো না, বরঞ্চ এখনো দেশে পায়ের উপর পা তুলে বসেই থাকতো। নির্বাচন পক্ষ থেকে ইসলামের বিজয় দেবেন কে? ইসলামের বিজয় দেবেন কে? আমার নবী বলেন শহর বা গ্রামের এমন কোন ঘর বাকি থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলামের কালিমা নিয়ে প্রবেশ করাবে না, সব করবেন আল্লাহ। আমাদের দায়িত্ব কি? ওই আগের কথা বুঝলে বুঝবেন, আমাদের দায়িত্ব হলো চেষ্টা করতে হবে, যদি হতে পারি ওসিলা করবেন আল্লাহ, যদি হতে পারি ওসিলা আমার আখিরাত বেড়ে যাবে, আমার জান দামি হয়ে যাবে, আমার মাল দামি হয়ে যাবে। এমনকি কোরআনে বলেন আল্লাহ ব্যবসা করতে চান আমাদের সাথে। কে? দুনিয়ার কেউ না, ব্যবসা করতে চায় কে? আল্লাহ চায়। আল্লাহ আমেরিকাতে নেই কেন? আল্লাহ চায়। এখন আল্লাহ কি কিনবে আমাদের থেকে? কাপড় কিনবে না লাইট কিনবে না ফ্যান কিনবে না মাইক কিনবে? আল্লাহ বলেছেন আমি কিনবো শুধু দুই জিনিস, একটার নাম হলো তোদের প্রাণ, দ্বিতীয়টার নাম তোদের সম্পদ।
আল্লাহ দুইটা জিনিস কিনতে চান, 3 নম্বর কিছু নাই, আমাদের জানটা কিনতে চান, অথচ জানের মালিককে আল্লাহ চাইলে এমনি নিতে পারেন, কিচ্ছু বলার নাই, মালিক তিনি, সাময়িক আমানত দিয়েছেন ব্যবহার করতে, আমার তো কোনো মালিকানা নাই। এখন যদি তিনি ডাক দেন, আল্লাহর কসম আমার 1 সেকেন্ড থাকার কোনো সুযোগ নাই। আপনাদের ইউনিয়নের কোন একজন বরেণ্য বুজুর্গ মাহফিল থেকে, আমার এক মাহফিল থেকে ফেরার পথে রাস্তায় ইন্তেকাল করেন নাই, তো সব তো আল্লাহরই হতো। আল্লাহ যদি এখন ডাক দেয়, আমারে ডাক দেয়, আমি কি পারবো বাড়ি ফিরতে? আমি পারবো বাড়ি ফিরতে? ঢাকা থেকে জম্মু পরে ফ্লাইটে আসলাম, এখনো বাড়ি যাইনি। আল্লাহ যদি কপালে লিখে রাখে না ওসামা তুমি বাড়ি যেতে পারবো না, বিশ্বাস করেন আমার কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই বাড়িতে ফেরার। হয়তো তার আগে আমার নাম ঘোষণা হবে মৃতদের লিস্টে। আল্লাহ তাআলা কপালে যা লিখে রেখেছেন তাই তো হবে। জগতে তো কিছুই হয় না, সব নিয়ন্ত্রণ করে কে? করবেন তো আল্লাহ। কিন্তু আমি আপনি যদি ওসিলা হতে পারি, ইনশাআল্লাহ দামি হবে। তো বলছিলাম আল্লাহ কিনতে চায় জান, যদিও মালিক তিনি। আল্লাহ কিনতে চায় মাল, যদিও মালিক তিনি। কোনো মাগনা কিনতে চায় না, আল্লাহ ঠকায় না। আল্লাহ বলেছেন আমি কিনতে চাই জান্নাতের বিনিময়ে। জান্নাত দিব তোমাকে, তুমি এই বইটা দিবা আমাকে। তুমি দিবা নগদে, আমিও দিব নগদে। কারণ বাকির নাম ফাঁকি লোকে বলে, বাকির কারবার নাই, তুমি দিবা নগদে, আমিও দিব নগদে। এই জন্য যারা শহীদ হয়, রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগে আল্লাহ তাদের পাপ মাফ করে। শুধু পাপই মাফ করেন, আল্লাহ তাদের রূহটা নিয়ে জান্নাতে সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দেয়। সারাদিন দানা মেলে মেলে জান্নাতে উঠতে থাকে, ফল ফলাদি খেতে থাকে। সন্ধ্যা বেলায় আরশের নিচে এসে রবের উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ে। রব জিজ্ঞেস করে, বান্দা কি চাও, কি চাও তুমি বলো। বান্দা বলে, আল্লাহ আর কি চাওয়ার বাকি আছে? যা চেয়েছি তা তো পেয়েছি, যা কোনোদিন কল্পনায় আসে নাই তাও তো জান্নাতে এসে পেয়ে গেছি। আল্লাহ বলবে, আরে বান্দা জানিস না আমি চাইলেই রাজি, না চাইলে নারাজ, তোর চাওয়া লাগবে, কি চাইবি বল। তখন বান্দা বলবে, আল্লাহ আর কিছু না, আরেকটা বার দুনিয়া পাঠিয়ে দাও না, আরেকটা বার শহীদ হয়ে আসি, শাহাদাতের মজা নিয়ে আসি। আরে কি মধু আছে শাহাদাতে, জান্নাতি জান্নাত পর্যন্ত ছেড়ে আসার স্বপ্ন দেখে। আল্লাহর কাছে জান বুঝতে পারলে লস কি আছে? আরে দুনিয়াতে মানুষ কোন জিনিস কেনে? যে জিনিসের দাম আছে ওটা কেনে, কত জিনিস কেউ কেনে না। আমার আল্লাহ যদি আমার জান কেনে, আমার আল্লাহ যদি আমার মাল কেনে, আমার চাইতে বড় সৌভাগ্যবান কে হবে? কারণ এর দ্বারা প্রমাণ হবে আমার আল্লাহর দৃষ্টিতে আমার জানের দাম আছে, আমার আল্লাহ দৃষ্টিতে আমার মালের দাম আছে। তো জানের মালিককে, আল্লাহর মালিকানা ভুক্ত জান আল্লাহকে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার শেষ কথা, যদি আমরা সকলে আল্লাহকে জান দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, ইনশাআল্লাহ পৃথিবীর কোন বাতিল অপশক্তি আমাদেরকে দমায় রাখতে পারবে না। সবাই মরার জন্য এক হয়ে গেলে ইনশাআল্লাহ সবাই বেঁচে যাব, আর সবাই বাঁচার জন্য এক হলে একজন বাঁচতে পারবে না। আজকে তাকে, কালকে আপনাকে, পরশু আমাকে, এভাবে ধাপে ধাপে সবাই শেষ করে ছাড়বে ওরা। সুতরাং আসেন দিনের জন্য ঐক্যবদ্ধ হই। তো বলছিলাম নবীর শানে হক কয়টা? 4টা। 1 নম্বর হক হলো ঈমানের। আমার অনুরোধ থাকবে এখানে যারা আছেন, নবীর শানে ঈমানটা ঠিক আছে কিনা এটা আলেমদের কাছে একটু যাচাই করে নেবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমার কাছে মনে হচ্ছে আমার শরীর ভালো, কোনো ধরনের রোগ নেই, কিন্তু আমি ডাক্তারের কাছে গিয়ে যদি ফুল বডি চেক আপ করাই, ভালো মেডিকেল, আমি যদি গিয়ে ফুল বডি চেক আপ করাই, হয়তো ধরা পড়বে কোনো একটা সমস্যা হয়ে আছে, আমি টেরি পাইনি। আজকে বিমানে এক লোকের সাথে দেখা হলো, ইউকেতে থাকে, বাংলাদেশে এসেছেন, মেডিকেলে গিয়ে বডি চেক আপ করেছেন, তার কাছে মনে হয়েছিল তিনি সব সুস্থই আছেন, কোন রোগ নাই। চেক আপ করে দেখেন তার ডায়াবেটিস হয়ে আছে, খবর নাই, ফ্যাটি লিভারও হয়ে আছে, ফ্যাটি লিভার হয়ে তারও ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে, তার খবরই নাই। তিনি বলেন চেক করার আগে তো মনেও হয় নাই কখন অসুস্থ। হ্যাঁ, ডাক্তারের রিপোর্ট পাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে আমি আসলে অসুস্থ। মানে পুরা সাইকোলজিক্যাল ব্যাপার, মনস্তাত্ত্বিক ব্যাপার, আগ থেকে তিনি টের পান নাই। একইভাবে আমাদের প্রত্যেকের কাছে মনে হয় আমার ইমান 100 থেকে 100, আমার ইমান 100 থেকে 100, কিন্তু একজন আলেম যিনি চেক দিতে পারেন, যার কাছে চেক দেওয়ার মতো যোগ্যতা আছে, একটু এসে ইমানটা চেক করায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। হয়তো ধরা পড়বে 2টা বেদাত আছে, 3টে শিরক আছে, 4 পিস নেফাকি আছে, হতে পারে নাকি পারে না। এই জন্য আমার অনুরোধ থাকবে প্রত্যেকে কোনো না কোনো যোগ্য আলেমের সাথে ব্যক্তিগত সম্পর্ক এড়ায় চলতেন না। তো নবী নাই, নবীর ওয়ারিস তো আছে, তাদেরকে এড়ায় চলো, আমাদের কারোর জন্য উপকারের বিষয় হবে না। তো নবীর সামনে 4 হক। 1 নম্বর হলো ঈমান, ঈমানটা ঠিক আছে কিনা চেক দিবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো সম্মান, নবীর সম্মান আছে তো, নবীর সম্মান আছে তো। আমার অনুরোধ থাকবে প্রত্যেকের প্রতি আল্লাহর ওয়াস্তে বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়তে পারবেন না ইনশাআল্লাহ? বেশি থেকে বেশি বলেছি, প্রশ্ন করে লাভ নেই, হুজুর কয়বার? নবীর মহব্বত দিলে থাকবে যত বেশি, জবান দিয়ে নবীর নামে দরুদ বের হবে তত বেশি।
যত বেশি দূরত পড়বেন নবীকে স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ, যত বেশি দূরত পড়বেন নবীর রওজা জিয়ারতের তৌফিক হবে ইনশাআল্লাহ, যত বেশি দূরত পড়বেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আপনাকে তত বেশি সুপারিশ করবেন ইনশাআল্লাহ, যত বেশি দূরত পড়বেন নবীর হাতে হাউজে কাউসারের সৌভাগ্য, পানি পান করার সৌভাগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। এমনকি যত মুসিবত আছে, দুরূদ শরীফ এমন এক আমল, এমন কোন মুসিবত নাই আল্লাহ যে মুসিবত দূর করবেন আপনার জীবন থেকে। তাহলে এক নম্বরে ঈমান, দুই নম্বরে নবীর প্রতি সম্মান, তিন নম্বরে নবীকে সাহায্য। নবীকে সাহায্য করার জন্য জান দেওয়া লাগলে দিবেন তো ইনশাআল্লাহ, নবীকে সাহায্য করার জন্য মাল দেওয়া লাগলে দিবেন তো ইনশাআল্লাহ, নবীকে সাহায্য করার জন্য কাফনের কাপড় পরে রাস্তায় নামা লাগলে নামবেন তো ইনশাআল্লাহ। আর চার নম্বর হলো শুধু এই তিনটা সীমাবদ্ধ থাকলেই হবে না। আমাদের দেশের অনেক বাউলরাও দাবি করে তারা নবী প্রেমিক, আমাদের দেশের বহু ভণ্ডরাও দাবি করে তারা নবী প্রেমিক। দেখো তোমার নাম কি, ফলেই পরিচয়। কার মুখে কি দাবি এটা বিষয় না, কার কাজে কি প্রকাশ পায় সেটাই হলো আসল বিষয়। আমার নবীর জামানায় দুইটা ভণ্ড ছিল, দুইটা ভণ্ড যারা নিজেকে নবী দাবি করেছিল। এর মধ্যে একটা হলো আসাদ আনাসি, যাকে এক সাহাবী হত্যা করেছিল ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু। কখন জানেন? যখন মদ খেয়ে মাতাল হয়েছিল। একদিকে নিজেরা নবীও দাবি করে, আর একদিকে মাশাআল্লাহ মদ খায়া মাতাল হয়ে থাকে। আপনি বলতে পারেন নিজেকে রব দাবি করবো, গোলাম আহমদ নিজেকে নবী দাবি করেছে, ওই দাবিটারই বিষয় না। দীর্ঘ তোমার নাম কি, ফলেই পরিচয়। তো নবী প্রেমিক দাবি করার বিষয় না, বাস্তবে দেখায় দেওয়ার বিষয়। আপনি আপনার মাকে ডেইলি বলেন, মা তোমাকে ভালোবাসি প্রাণের চাইতে বেশি, তোমার জন্য ভেতরে কাজ করে না। আরে এটা আবার কেমন প্রেম রে ভাই? আপনারা তো নিয়ে জাদুঘরে সাজায় রাখা দরকার। নিয়ত করেন, নবীর মহব্বত যেহেতু আছে, আগামীকাল ফজর থেকেই প্রমাণ মিলবে ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে বলছে, মুরব্বীদেরকে না, কারণ যুবকরা ঠিক হলে দু একজন মুরব্বী যদি অন্য লাইনে থেকে তার অটো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন কোন যুবক ছেলে যদি দাড়ি রাখে, সুন্নতি দাড়ি, ফ্যাশনের দাড়ি না, আজকাল তো আবার দাড়ির বহুত ভার্সন আছে। কেউ যদি সুন্নতি দাড়ি রাখে কোন যুবক ছেলে, আর তার বাবার সাথে এক জায়গায় কোথাও যায় বেড়াতে, যেতেই তো পারে, কোথাও বেড়াতে গেল, অন্য কেউ জিজ্ঞেস করলো, এ কে, আপনার ছোট ভাই না তো? বাপের দিয়ে শুরু হোক, অত লম্বা নসিহতের দরকার নাই, অন্তত নামাজটা ঠিক করেন, বাকিগুলো নামাজে ঠিক করে দেবে ইনশাআল্লাহ। নামাজের এমন পাওয়ার আছে, আপনার গোটা লাইফ স্টাইল, গোটা জিন্দিগি চেঞ্জ করে দেবে ইনশাআল্লাহ। আমাদের যুবক ভাইদেরকে হাত জোর করে অনুরোধ করি, টার্গেট করেন ফজরকে। কারণ কঠিনটা যদি জয় করতে পারেন, সহজগুলো এমনি জয় হবে। অভ্যাসে দেশ কেন হবে? ঘুমাতে আগে যাওয়াটাই ভালো, দেরি করে উচিত না। তাও যদি এমন হয় ব্যবসার কারণে, চাকরির কারণে আপনার ঘুমাতে দেরি হয়, সমস্যা কি? ফজরের জন্য মাঝখানে 20টা মিনিট 30টা মিনিট একটু ঘুম ভাঙলে কি এমন সমস্যা হবে? অভ্যাস এভাবে করলে দেখবেন জিন্দগিতে এভাবেই মজা হয়েছে। বেশি না, 40টা দিন। কয়দিন? 40টা দিন কষ্ট মষ্ট করে নামাজটা কন্টিনিউ করেন জামাতের সঙ্গে, এরপর হুজুরে ওয়াজ করা লাগবে না আপনার। এটা ইনশাআল্লাহ বাকি জীবন যতদিন নিজে না ভাঙবেন এমনি চলতে থাকবে ইনশাআল্লাহ। 40-এর আলাদা ফজিলত আছে। এজন্য আমার নবীর হাদিসে আছে, যে ব্যক্তি 40 দিন তাকবীরুল্লাহর সঙ্গে, তাকবীরুল্লাহ বোঝেন? ইমাম রুকুর তাকবীর না, ওই যেই তাকবীর দিয়ে নামাজ শুরু করে, ওই তাকবীরে যারা ইমামের সঙ্গে জামাতে নামাজ শরীক হবে, মাত্র 40 দিন আল্লাহ দুইটা জায়গা থেকে তাদের নাম কেটে দিবে। এক হলো মুনাফিকের তালিকা থেকে, আর এক হলো জাহান্নামের তালিকা থেকে। সুবহানাল্লাহ বলবেন না? 40 দিন, তার মানে কি 41 নম্বর দিন থেকে আর লাগবে না? আর লাগবে, ওইটা আর বলে দেওয়া লাগবে না। 40 দিন করতে পারলে বাকি তো অভ্যাসই হয়ে যায় আলহামদুলিল্লাহ। পুরস্কার দিবেন সবার সামনে, ওই জুম্মার দিন ইমাম সাহেবের সামনে, অথবা অন্য কোন একটা আলাদা অনুষ্ঠান করে। পারবেন না ইনশাআল্লাহ, কি হবে? তারা উৎসাহিত হবে, অন্যরা উৎসাহিত হবে। এভাবে নিয়মিত যদি চালাতে পারেন, সমাজ পরিবর্তন হয়ে যাবে। যেই সমাজের লোকেরা নামাজ পড়ে আর যেই সমাজের লোকেরা নামাজ পড়ে না, কোশ্চিন কালেও সমান হবে না। তো কয়টা গুণ নিয়ে আলোচনা হলো? কয়টা গুণ? আরেকবার রিপিট করি। 1 নম্বর গুণ হলো নবীর উপর ঈমান আনতে হবে যথাযথভাবে, রাজি আছেন? 2 নম্বর গুণ, নবীকে সম্মান করতে হবে যতটুকু সম্মান তার প্রাপ্য। 3 নম্বর গুণ, আল্লাহ নবীকে সাহায্য করতে হবে জান দিয়ে, মাল দিয়ে, সবকিছু দিয়ে। 4 নম্বর হলো আল্লাহ নবীর সঙ্গে যে নূর আল্লাহ নাযিল করেছেন, সেই নূর হলো কোরআন, সেই নূর হলো সুন্নাহ, সেই নূর হলো শরিয়াত, সেই নূর হলো দ্বীন, সেই নূর হলো ইসলাম, সেই নূর হলো ঈমান। এটাকে অনুসরণ করতে হবে। এই 4 গুণ পেলে ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেছেন আপনাদের নাম ব্যর্থদের তালিকা থেকে কাটা গিয়ে সফলদের তালিকায় উঠবে। সফল হতে রাজি আছেন? সফল হতে রাজি আছেন? আমি নামাজের কথা এজন্য এনেছি, এর সাথে সফলতার বিশেষ সম্পর্ক আছে। এজন্য মুয়াজ্জিন ডেইলি ডাকে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ফালাহ অর্থ কি জানেন?
সফলতা। আর হাইয়া আলা মানে চলে আসো, সফলতার কাছে চলে আসো। তার মানে মুয়াজ্জিন স্মরণ করে দেয়, পাগল কোন সফলতা খোঁজো? চাকরিতে সফলতা নাই, ব্যবসায় সফলতা নাই, তোমার দুনিয়াদারিতে সফলতা নাই, তোমার ক্ষেত খামারিতে সফলতা নাই, তোমার দোকানে সফলতা নাই, তোমার হোটেলে সফলতা নাই। সফলতা আল্লাহর ঘরে। পেতে চাইলে ছুটে আসতে হবে আল্লাহর কাছে, আল্লাহর উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়ে নিজের মাথাটাকে তার কদমের সামনে লুটিয়ে দিয়ে এরপর সাহায্য চাইতে হবে তার কাছে, তবেই সফল হতে পারবা জীবনে। সফল হতে রাজি আছেন? আল্লাহ আমাদের চারটা গুণ হাসিল করে দুনিয়া ও আখিরাত উভয় জাহানে সফল হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করি। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين। يا الله আপনি আমাদের আজকের এই কোরআনের মাহফিলকে কবুল করে নেন। হে আল্লাহ আপনি আমাদের জিন্দেগির অতীতের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। হে আল্লাহ জেনে না জেনে, বুঝে না বুঝে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে প্রকাশ্যে গোপনে যত পাপ করেছি, পাপের সাগরে ডুবে আছি, এই আল্লাহ সমস্ত পাপ থেকে আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। আল্লাহ মেহরবানি করে নিষ্পাপ হয়ে ঘরে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। এই আল্লাহ আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন, মুরব্বী যারা কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরে আযাবকে চিরস্থায়ী ভাবে মাফ করেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন। এই আল্লাহ আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। এই আল্লাহ আমাদের মধ্যে, আমাদের আপনজনদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামিল আজিল নসিব করেন। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। আয় আল্লাহ যে যে মুসিবতে আটকে আছে সকলকে আপনি সেই মুসিবত থেকে উদ্ধার করেন। আয় আল্লাহ প্রত্যেকের পরিবারে সুখ শান্তি দান করেন। আয় আল্লাহ বারবার হারামাইন শরীফে জিয়ারত নসিব করেন। আয় আল্লাহ কবুল হজ কবুল উমরা না করি আমাদের কাউকে কবরে নিয়েন না। আয় আল্লাহ সারা দুনিয়ার মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ বিশেষ করে প্যালেস্টাইন এবং সুদানের মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ ইসরায়েলের কালো হাত ভেঙে দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমেরিকার অহংকারকে ধুলার সাথে মিশিয়ে দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ উগ্র হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদেরকে আপনার দ্বীনের জন্য, আপনার কোরআনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ যুবকরা বড় কষ্ট করে আজকের এই মাহফিলকে সফল করেছে। আয় আল্লাহ তাদের প্রত্যেককে জামানের ওমর, জামানের হামজা, জামানের খালেদ হিসেবে কবুল করেন। আয় আল্লাহ যারা দান সদকা করেছে তাদের প্রতিটা পয়সাকে আখিরাতের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। আয় আল্লাহ যে যে নিয়ত দান করেছে প্রত্যেকে দিলেন নেক মাকসাদকে পূরণ করেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন। আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত দ্বীনের খেদমতে লেগে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ মানবতার কল্যাণে নিবেদিত থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ চেয়ারম্যান সাহেবকে আরো বেশি থেকে বেশি জনগণের সেবা করে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি নিজেই গাইবী ভাবে গাইড করে তাকে আপনার সন্তুষ্টির পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ একটা মাত্র জীবন, সেই জীবন আপনার দ্বীনের জন্য কোরবান করে দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীর উপর যথাযথভাবে ঈমান আনার তৌফিক দান করেন। আয় আল্লাহ আল্লাহ নবীর সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসায় যাতে আমরা সর্বোচ্চ ত্যাগ রাখতে পারি সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীর নুসরতে প্রয়োজনে জানও যাতে কোরবান করে দিতে পারি সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ নবী যে আদর্শ নিয়ে এসেছেন আমাদের ব্যক্তি জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের অর্থনীতি, আমাদের বিচারাচার সব ক্ষেত্রে আমরা যদি সেই নবীর আদর্শ অনুসরণ করে সফল কাম হতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ